তোমরা আমার কথা শুনবা আর না শুনো তাতে কিছু আসা যায় না, কিন্তু আমার কথাগুলো তোমাদের শোনা দরকার। কারণ বাস্তব জীবনের সাথে মানুষের যে এত ঝামেলা থাকে তা কখনোই যে ঝামেলায় পড়ছে সে ছাড়া কেউ বুঝবে না। আমরা পৃথিবীতে আসি কি করার জন্য? নাচ গান খেলা এইসব করার জন্য। এইসব করার জন্য কিন্তু পাঠায় নাই, পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যই যদি তোমার সফলতা না আসে তাহলে তুমি কিসের পিছে ঘুরছো? তোমার জীবন কেটে যাচ্ছে নাচ গানে ঘোরাফেরা। কখনোই কল্পনা করো নাই যে তুমি এক অনুষ্ঠানে গেছো, নাচছো গান গাচ্ছো, কিন্তু তুমি ওই সময় মনে করে দেখো নাই যে আমি কি কারণে পৃথিবীতে আসছি। বর্তমান পৃথিবীর অবস্থা খুবই খারাপ, চারিদিকে ধ্বংস যুদ্ধ লেগেই আছে। পৃথিবীতে সবচেয়ে একটা সমস্যা, সেটা হচ্ছে হিংসা। একজন আর একজনের প্রতি প্রচুর হিংসা। এই হিংসার কারণে ঘরে ঘরে যুদ্ধ লেগে যাচ্ছে। এই হিংসার কারণে একজন আর একজনকে মেরে ফেলতেছে। এটা কি কাম্য? আসলে নয়। পৃথিবীতে এসেছিল, তোমার পাড়া প্রতিবেশী আছে, তোমার বন্ধু আছে, তাদের সাথে সেরকম ব্যবহার করতে হবে। সুন্দর সুন্দর কাজ করে তাদের আকৃষ্ট করতে হবে। একটা সুন্দর পরিবেশ কখন সুন্দর হয়ে ওঠে জানো? যখন তোমার ব্যবহারগুলো সুন্দর হবে। তোমার ব্যবহারের কারণে তুমি চারপাশের মানুষকে সুন্দর করে রাখবেন, তখন দেখবে যে পরিবেশটাও সুন্দর হয়ে গেছে। কিন্তু কি হয়, আমরা কেন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হই? কেন আমরা একে অপরের সাথে খারাপ ব্যবহার করি? এটা কি উচিত? কখনোই উচিত না। মহাসমুদ্রে যেমন অনেক পানি থাকে, সেই পানির ভিতরে যদি তুমি খারাপ একটু পানি এক ফোঁটা পানি ফেলাও, তাহলে কি ওই পানি সবই খারাপ হয়ে যাবে? ওই পানিকে তুমি খুঁজে পাবা, পাওয়া যাবে না। যদি একটা পরিবেশের ভিতরে বহুত সবাই অনেক ভালো লোক বসবাস করে, তাহলে যদি একজন খারাপ থাকে তাহলে ওই ভালো মানুষের সাথে থেকে তারাও ভালো হয়ে যাবে। অথচ আমরা কি করি, একদম খারাপ লোকের সাথে যখন দেখি যে তার ক্ষমতা অনেক, সে মানুষটা মারতেছে, তারপরে ইচ্ছা মতো সে ব্যবহার করতেছে, সুযোগ সুবিধা পাচ্ছে, তখন দেখবে যে লোকজন তার কাছে চলে আসবে। কেন তার কাছে যাবো? দরকার ছিল আসলে আমরা চিন্তা করি না। আমরা 2 দিনের পৃথিবীতে এসে আমরা এমন চিন্তা করি যে জীবন মনে হচ্ছে এই পৃথিবীতেই থেকে যাবো না, আমি দাবি। অথচ যখন আসবে তো হঠাৎ করে আপনার মৃত্যু হলে, হঠাৎ করে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কয়দিন মনে রাখবে? 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, তারপরে যে যার মতো আবার চলা শুরু করে দেবে। ঠিক আছে, এখন একটি লোক মারা যাবে, তুমি কি কখনো ভেবেছো যে তুমি একটি লোক মারার কারণে তুমি শাস্তি পাবে? কখনোই তুমি আগে কল্পনা করো। এটা হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? তোমার পরিবেশের কারণে তুমি হয়ে যাচ্ছে। মানুষ জঘন্য, তার পরিবেশের কারণে জঘন্য হয়, ঠিক আছে, কিন্তু সেই পরিবেশটা তোটা তৈরি করে দিতে। একটা পরিবেশে কিংবা একটা পরিবারের ভিতর 2-3 জন লোক আছে, একজন ভালো একজন, তাহলে আমি সেই খারাপের দিকে কেন? ওই খারাপ লোকটাকে করা যায়? অবশ্যই
করার কিছু না, যত পারি তত খারাপ করতেই থাকি। কেন? কারণ খারাপ করলে মনের ভিতরের যে শয়তান থাকে, সে শয়তান খুশি হয়। সে তোমাকে খুশি করার জন্য ওই রকম কাজগুলো করায়। তোমার যদি শক্তি সামর্থ্য অনেক আছে, মনে করো তোমার শক্তি আছে অনেক, কিন্তু তুমি কি করতেছ? খাইটা চলে খাইয়া ঘুরিয়ে বেড়াচ্ছ এবং এক জায়গায় দেখছো যে ধরো কিছু টাকা পড়ে রয়েছে, এদিক ওইদিক তাকাইয়া টাকাগুলো নিয়ে নিস। কি কারণে নিছ? লোভ তোমার ভেতরে কাজ করছে। আর যখনই তোমার মনের একটু চিন্তার সাথে, না এই কাজটা তো খারাপ, ওই তখন শয়তান তোমার খোঁচা দিছে, দিয়ে কয়ে শোন এই টাকাটা নে, এটা নিলি এই করতে পারবি, ওই করতে পারবি, এইভাবে ভুলাই না। তখন যদি তার মনের জোর বেশি থাকে তাহলে সে অন্যায়টা করবে না। আর যদি মনের জোর কম থাকে, শয়তানের পক্ষ নেয়, তাহলে অবশ্যই এগুলা হয়ে যাবে। তাই বলি, খাতা কলমে লেখা অনেক সহজ। কলম আর খাতা থাকলে খালি লেখাই যায়, টাকাগুলোকে বাস্তবায়ন করা কি সহজ? সহজ তখনই হয়ে উঠবে তোমার মনের জোর যদি থাকে। অনেক সময় দেখা যায় না, আমি এই কাজটা পারবো না বলে, কিন্তু ভুল ধারণা করেই পারবে। তুমিও চিন্তা করো, এটা যদি করি তাহলে কি হবে না, তাহলে হবে না, মনে হচ্ছে ও আমারে এই মারবে না, কিংবা অমুক কাজ করবে না, এই কাজ করা যাবে না, মানুষ বন্ধ করবে না, অমুক করবে না। কিন্তু আসলেই এটা যদি করা হয় তাহলে তুমি তোমার বিবেকের কাছে অনেক ভালো থাকলে। অনেক সময় কথাগুলো হয়তো ভালো লাগবে না, দূর কি করছে কি, এগুলো শোনার কি টাইম আছে? টাইম তো নাই, জানি বর্তমান যুগে মোবাইল আর হচ্ছে ডিজে গানের পিছনে সময় দিয়ে সময় নষ্ট করতেছে। এই সময়টাকে যদি বাস্তবতার ক্ষেত্রে কাজে লাগায়, কেন কি কারণে আমি এসেছি, কেন আসলাম, কেন যাব, এইসব চিন্তা একটু নাই। তোর বেটা এইসব চিন্তা করে লাভ আছে? আমি আইছি, খাবো দাবো, ঘুরবো ফিরবো, এটাই আমার কাজ। এইসব চিন্তা করে হয়ে গেছে। আর চিন্তা করো আমি গান গাই, নাচি, ঘুরে বেড়াই, চোখে চশমা দিয়ে চুলগুলো উঠে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাট, আমার মনে হয় বিশাল কিছু দেখা যাচ্ছে। এইভাবে ঘুরে 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 জীবনটা শেষ করে। আবার কেউ হচ্ছে একজন ফুল দেয়, অমুক দেয়, ফুল দেওয়ার পরে যদি কয় না আমি তো আরে পছন্দ করি না, তাহলে আমি সাততলা পেলাম, এটা আমার ত্যাগ করে। ওদের জীবনগুলো এইভাবেই যায়। কেন এইসব করছে? এগুলোকে আমার করার কথা, এগুলোকে আমার করার কথা ছিল। এইসব কি আর চিন্তা করার টাইম? চিন্তা করে না, যার কারণে ওর জীবনগুলো এইভাবেই যায়। হাঁকগুলো আছে, আর শালা আমার ক্ষমতা দরকার, ক্ষমতা যদি না থাকে তাহলে হবে না, কেউ আমার কথা শুনবে না, চারপাশের লোকের আমার ক্ষমতা দরকার। ও কি করবে? মানুষের সাথে মিথ্যা মারামারি কইরা, তারপরে লোক গুছাইয়া, কোনো মতে মিথ্যা আশ্বাস দিয়া ভোটে জিতে, এইবার আর তোমার চিনি না, এইবার তুমি যাও গে, টাকা পয়সা কামাইয়া সে দেখবেন বিশাল বড় নেতা হয়ে গেছে। আর জাগে দ্বারা কাজ করেছে সে পাতি নেতা হয়ে গেছে, তার সংসার চলে না, অমক চলে না, এইভাবেই চলতেছে। এটা কি তার কথার কথা ছিল? এইভাবে কি তার চলার কথা ছিল? না, তারপরেও চলে। কারণ কি না, তোর কথা শোনে, কে কার কথা শোনে? এই কথাগুলো বলতেছি, চিন্তা করতে সারা বেড়া কয়, এই কথাগুলো শোনা কি দরকার আছে? উল্টা চিন্তা ভাবনা করে, আরে ভাই আমার কথা তো শোনা তোমাকে দরকার নেই। কখনো একা একা বসে কখনো কি চিন্তা করে দেখেছো ভাই, পৃথিবীতে
মুহূর্তে সবাই চলে যাবে, কেউ থাকবে না, কারো ক্ষমতা নেই বুঝতে না। আর যদি টাকা পয়সা দিয়ে জীবন দিতে দেখা যেত, মৃত্যু না হয়তো, তরণের সময় কী করতো, যে যারে বাইরে বাইরে যেইভাবে হতো টাকায় কম প্রয়োজন, সে কী করতো, তাকে টাকাগুলো দিত যে আমার মৃত্যু হবে। কিন্তু আজরাইল তো ঘুষ খাবে না, সে তোমার জীবন নিবেই এবং একটা সময় তোমার জীবন শেষ হবেই। কিন্তু তুমি তো ভাবছো না, খালি দৌড়াচ্ছ আর দৌড়াচ্ছ আর দৌড়াচ্ছ। দৌড়াও, দৌড়াইতে দৌড়াইতে তুমি কোন দিকে যে দৌড়াচ্ছ, খারাপ দিক না ভালো দিক, তুমি নিজেই জানো না। এই কারণে কথাগুলো খারাপ লাগতে পারে। ভাই তোমরা একান্ত একদিন একটু বসো, একটু চিন্তা ভাবনা করো, ঘুমাই রয়েছো যখন একটু চিন্তা করো, আমি খেয়ে আসলাম, আমি কোন কাজটা কি ভালো কাজ করতেছি নাকি খারাপ কাজ, আমার কি এই যে ভালো কাজ করতেছি এর কি হিসাব হবে না, আমি কি খারাপ করতেছি এর কি প্রতিদান পাবো না। একটু চিন্তা করো। যখন তুমি চিন্তা করবে তখন মনের ভিতরে শয়তান তোমাকে কামড়ে দিবে, তোমার শরীর অস্থিরতা করবে। তাতে কি তুমি একটু চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো পরিবেশটা, দেখুন অনেক কথা, অনেক অনুশোচনা আসবে, কিন্তু আমরা তা করি না। হ্যাঁ তোর কি ডাকি কইছে, ওই কথা শুনে লাভ আছে? ওর মুরুক্ষ বেড়ার কথা শুনে কি লাভ আছে? ও এখন এগুলো করছে ইনকাম করার জন্য, অমুক করার জন্য, কথা শুনে লাভ আছে? আমার কোন কথা শুনে দরকার নেই। আপনি নীরবে একা একা বসে একটু ভাবুন না, চিন্তা ভাবনা করে দেখুন না আপনি কেনই আসছেন। বাস্তবতা অনেক সত্য। যখন আপনি সমস্যার ভিতরে পড়বেন, চারপাশে যখন কেউ আপনার থাকবে না, তখনই আপনি বুঝবেন বাস্তবতার কত রাইট। তাহলে ভাই আর একদিন বলবো। ধন্যবাদ সবাইকে।